হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আবার সকাল সকাল নিয়ে চলে এলাম। সকাল বলতে গেলে এখন কিন্তু একদম সকাল নয়, খুব সকালে উঠেই আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো সেই সময় তো ভীষণ ব্যস্ততা থাকে, তো সেই জন্য সেই সময় তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর শীতকাল মানেই বুঝতে পারছো, ঘুম থেকে উঠতে লেট। আর আজকে দেখো বিছানাটা একদমই পুরো সম্পূর্ণ তুলে বিছানার তলার থেকে ওই প্লাইউডগুলো একদম সরে গেছে, আর ওইগুলো একটু ভালোভাবে তুলে সেটিং করে দিচ্ছি, নইলে বিছানাটা মানে অসুবিধে হচ্ছে। তো বন্ধুরা দেখো, পুরো বিছানা, আর এই প্লাইউডগুলো পাতলা বলে এতটাই অসুবিধে হয় যে মাঝে মাঝে 1 মাস অন্তর অন্তর বিছানার সমস্ত কিছু লেপ তোষক সব তুলে বিছানাটাকে আবার ঠিক করতে হয়। বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট বলতে গেলে একটু চা খেয়েছি, আর তাছাড়া এখনও পর্যন্ত কোনো কিছু খাইনি। আর শীতকালে জানো তো, মানে চা ছাড়া আর অন্য কিছু ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চলেছি, যেটা কি বলো তো, আমার একটা ভুলের দোষে কিন্তু আমার জীবনটা কিন্তু অনেকটা পরিমাণ নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু আসলে ভুল কথাটা ঠিক না, আমাদের পরিস্থিতি বা পরিবেশ যেরকম, আমাকে তো সেই অনুযায়ী চলতে হয় না। আসলে নিজের মানে চিন্তাধারা বা নিজের ভাবার মানে বিষয়টা কিন্তু সব ক্ষেত্রে মানে সব সময় আসে না আর কি। তো বয়সটা কম থাকলে যা হয় আর কি। আর এখন যথেষ্ট মানে বোঝার ক্ষমতা হয়েছে, তো একটা সময় একদমই বুঝতাম না, লোকের পরামর্শতে চলতাম। তো এই আর কি জীবনের দেখো চারিদিকটা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো একদম সরে গেছে প্লাইউডটা। আর প্লাইউডটা পাতলা বলে এরকম অবস্থা হয় আর কি। তো মাকে বললাম যে একটু ধরো। আর এরকম এই এতগুলো জিনিস না একা তুলতে ভীষণই অসুবিধে হয়, তো এইভাবে একটু দুজনে মিলে করে নিই। আর নইলে হাজব্যান্ড থাকলে তো এই অসুবিধেগুলো হতো না, কিন্তু এখন তো এই অসুবিধেগুলো মানে নিজেদেরকেই ফেস করতে হবে। তো তো যেই কথাটা আর কি বলছিলাম, যে আমি আমার জীবনের সব থেকে একটা বড় ভুল করেছি কি জানো তো, আমি না আসলে ভুল ঠিক না, ঠিক সময় মানুষ ঠিক কাজটাই করতে পারে। মানুষের যতক্ষণ বলে না, যতক্ষণ না সময় আসে ততক্ষণ কিন্তু মানুষ সেই জিনিসটা করতে পারে না, সময় অনুযায়ী মানুষকে চলতে হয়। তো আমারও জীবনে একটা এই মানে বলতে পারো বড়সড় ভুল। তো এখন আমি চেষ্টা করছি, আগামী আগামী দিনে আমি চেষ্টা করব সেই ভুল শুধরে নেওয়ার। তো আমরা তো মানুষরাই ভুল করি। আর নিজের জীবনটাকে দিয়েই বলছি, আমার তো অন্যের জীবন নিয়ে বিচার করারও কোনো দরকারও নেই বা কোনো অধিকারও নেই, তাই তো বন্ধুরা। তো সব সময় নিজের জীবনটা নিয়ে। আর বন্ধুরা দেখো, এই একটা এই এই খাটের একটা মোটা গদি ছিল, সেটা কিন্তু এখন আর পাতি না, সেটা মানে সেই ছোবড়ার আগেকার দিনের ছিল, আর সেগুলো তুলে না ফেলে দিয়েছি। আর এই এখন এই তোষক আর এই কম্বল কাঁথা এগুলোই পাতি আর কি। আর ছেলে যেহেতু এই ঘরটাতেই এখন শোয়, তো একটু না নরম করে বিছানাটা করলে ওরা আবার পিঠে লাগবে, তো সেই জন্য কাঁথা টাথাগুলো এখানে পেতে দিচ্ছে আর কি। তো এগুলো তুলে পাততে খুবই কষ্ট জানো তো বন্ধুরা, কিন্তু কিছু করার নেই। এই যেহেতু প্লাইবোর্ডটা সরে গেছে না, এগুলো তুলে পাততেই হয়। তো 1 মাস অন্তর অন্তরই মানে বিছানার প্লাইউডগুলো সরেই যাবে, তো কি করব বুঝে উঠতে পারি না। প্রত্যেক মাসেই এরকম সরিয়ে সরিয়ে প্লাইউডটাকে ঠিক করে আবার এই বিছানার এইগুলো পাতি আর কি। তো এই জন্যে মা ছিল না, ছেলেটাকে স্কুলে দিয়ে এলো, তারপর দুজনে মিলে এইগুলো ঠিক করে নিচ্ছি। আর বন্ধুরা, ওই যে বললাম যে ভুলটা, তো সেই ভুলটা হচ্ছে কিন্তু খুবই বড়সড়। মানুষ বলে না, আর ভুল বেঁচে থাকতে যদি না শুধরে নিতে পারি, আর মৃত্যুর পর আর কি করে শোধরাবার তো কোনো সময়ই পাবো না বন্ধুরা। তো মানে কি বলবো, ভুলের মাসুলও দিতে হয়েছে। তো হাজব্যান্ড মারা যাবার পরই বুঝতে পেরেছি, যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু হয়তো এই ভুলটা বুঝতে পারতাম না। তো মৃত্যুর পরই, মানে হাজব্যান্ডের মৃত্যুর পরই ভুলটা বুঝতে পেরেছি যে কি ভুল করেছি। আর ভুলটা তো অবশ্যই শুধরে নেব, যেহেতু বেঁচে থাকতে থাকতেই আমাদেরকে এই জীবনের কাজগুলো সেরে নিতে হবে। মৃত্যুর পরে তো আর কোনো রকম ভুল শোধরাবার সময় নেই, না আছে কোনো রকম টাইম, না আছে কোনো রকম সময়। তো বন্ধুরা, এই আর কি, জীবনে বেঁচে থাকতে থাকতে আমি যদি আমার ভুলটা না শুধরে নিই, আর দেখো আমি মানে হাঁপিয়ে যাচ্ছি, এতগুলো না মানে পেতে পেতে আমি হাঁপিয়ে গেছি। তো কন্টিনিউ
আর ভীষণ ভারী, মা তুলে তুলে দিচ্ছে। তো এগুলোকে ঠিক করে তারপরে একটা আবার চাদর উপর থেকে পেতে আবার উপর থেকে আর একটা বিছানার চাদর পাতবো। তো এরকম করেই আর কি করতে হয়। তো কাজগুলো না করলেই নয়, প্রত্যেকটা কাজই করতে হয় আর কি। সংসারের কাজ না করলে এগুলো না, মানে ঠান্ডার ভয়ে তো এই 2-3 দিন ধরেই এরকম সরে গেছে, আর খুবই অসুবিধে হচ্ছে। আর ঠান্ডার ভয়তে কিন্তু আমি করিনি, আর আজকে একদমই আর পারলাম না। দেখো ঠান্ডা পড়েছে তো কি করব, আমাকে তো করতেই হবে, এগুলো পরিষ্কার না করলেই নয়। পরিষ্কার বলতে গেলে এগুলো ঠিক ঠিক না করলেই নয়। আবার দেখো ফোন এসছে, ফোনটা দেখলাম যে কাস্টমার কেয়ার ফোন করেছে। আর প্রত্যেকটা দিনই সংসারের কিছু না কিছু কাজ থাকেই, তো কাজগুলো সব আবার শুধু তো সংসারের কাজ না, একটু সময় পেলে আবার ওই কাগজগুলো করা, তো সেগুলো আর কি। আবার বিভিন্ন রকম জানোই তো ফোনের কাজও, ফোনেও তো টাইম দিতে হয়, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, বিভিন্ন রকম কাজ থাকে, ভিডিও তোলা, তো রান্না বান্না সমস্ত কিছুই তো ফোন নিয়ে নিয়ে, ছেলের পড়াশোনা, একটা সংসারে বন্ধুরা অনেক অনেক হাজার হাজার কাজ থাকে, সেই কাজের হিসেব কিন্তু দেয়া যায় না। আর বন্ধুরা ওই আর কি যেটা বলছি আর কি, যে জীবনের সবথেকে বড় ভুল সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আর আমি যেহেতু নতুন বছর এসে গেছে, তোমাদেরকে বলার সময়টাও এসে গেছে যে ভুলটা আমি কি করেছি, বাট আমি ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখবে যে ভুল আমি শুধরে নিয়েছি। আমি কিন্তু একদমই আমার জীবনের সব থেকে বড় ভুলটা শুধরে নিয়েছি, সেটা কিন্তু আগামী দিনে ভিডিও আসছে, সেটা তোমরা ভালোভাবে দেখতে পাবে। তো বন্ধুরা প্রত্যেকটা মানুষই আমি যেরকম ভুল করেছি সেরকম ভুল না করে, প্রত্যেকটা মানুষের বোধ শক্তি থাকা উচিত যে আমরা, আর আমাদের যদি না জ্ঞান থাকে, আমরা দু চোখ দিয়ে দেখেও যদি অন্ধের মতন ব্যবহার করি, বা কানে শুনেও যদি অন্ধের মতন মানে কালার মতো, অন্ধ আর কালার মতন ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা নিজেরই ক্ষতি করছি বন্ধুরা। তো সেক্ষেত্রে সব মানুষ সমান না, সব মানুষ বুঝতে পারে না, কিন্তু বোঝার মতন শক্তি যদি কারোর থাকে সে অবশ্যই বুঝতে পারবে। আর আমি যেই ব্যাপারে বলছি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখবে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তোমরা আমার পরিবার, তোমরা আমার সব থেকে কাছের মানুষ যাকে বলে। তো আমার কাছের বলতে গেলে শুধু আর তো কেউ তেমন কেউ নেই, বুঝতেই পারছো। তো বন্ধু মানেই অবশ্যই কাছের, তোমরা আমার বন্ধু। তো তোমাদের সাথে শেয়ার করাটা আমার মানে খুবই প্রয়োজন। 100% জীবনের প্রত্যেকটা মুহূর্তই শেয়ার করছি বা করে চলেছি। আর এমন একটা মুহূর্ত, যেই ভুলটা আমি যে করেছি সেই ভুলটা শুধরে নিয়েছি, তো সেই মানে মোমেন্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ভিডিও আসছে, অবশ্যই তোমরা দেখবে সেই ভিডিও। তো এখন দেখো বিছানাটা তোলা হয়ে গেছে, ওই ঘরে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি বিছানা, আর এখন এই ঘরে চলে এসেছি। এই বিছানাও একদম, ছেলে এখানে মানে পড়াশোনা করে বা শোয়ে টোয়ে, তো এই বিছানাটাও একদম চাদর টাদর হয়ে রয়েছে, রাত্রে ঘুমানো হয় না। আর এই জামা কাপড়ও মানে বিছানা ভর্তি জামা কাপড় মেলানো খেলানো রয়েছে আর কি। তো সেইগুলোই আর কি একটু ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করে নিয়ে তারপরে আবার এই একটু ওই আজকে ব্রেকফাস্টে তেমন কিছু নয়, ওই মানে পরোটা চা, ওই আর কি বিছানাটা, সেই ঘরের বিছানাটা তুলে খেয়ে নিয়েছি। তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তো সব কিছু তো আর শেয়ার করা হয় না। তো মা আবার ডাকছিল, তো দেখো মা আবার এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আজকে সকালবেলা দেয়নি ঘর ঝাড়, তো সময় পাইনি। আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে এই বিছানাটাকেও সুন্দর করে একটু ঠিক করে দিচ্ছি। তো ছেলে আবার এসে এখানে একটু বসে পড়াশোনা করে, তো ছেলের দরকার হয়, তো বিছানা নোংরা করে রাখলে নিজেরও লাগে। হ্যাঁ, হয়তো ব্যবহার করি না, রাত্রেবেলা ও কেউ শোয় না। আর আমাদের ফ্যামিলি মেম্বার আসলে কমে গেলে যা হয় আর কি, একজন যদি জীবন থেকে সরে যায় তাহলে কমিটা তো বুঝতেই পারছো। তো এই আর কি, জীবনের কমি তো আর পূরণ করা যায় না, জীবনের খালি জায়গাটা খালিই থেকে যায়। তো বন্ধুরা দেখো এই বিছানাটাও পরিষ্কার করে নেব, আর নিয়ে আর ঘর মোছা টোছা সেগুলো পরে হবে। আর রান্নাটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দেবো। রান্না বলতে গেলে আজকের তেমন একটুখানি ফ্রিজে চিকেন ছিল, চিকেন একটুখানি না অনেকটাই ছিল, বাট অনেকটা মানে চিকেন থাকলেও সেটা কিন্তু একেবারে খাওয়া সম্ভব না, আর আমাদের খাওয়াটা ভীষণই কম জানো তো বন্ধুরা। তো সেই জন্য অনেকটা চিকেন থাকা অবস্থায় আমি ভাবলাম হাফ চিকেন করব।
আর এই দেখো এই কাগজগুলো কাল রাতে করেছিলাম, আর একটু একটু বারান্দায় রোদ আসছে, তো মাকে বললাম এগুলো একটু বার করে দিতে, এগুলো একটু রোদ খেয়ে নিলে না একটু ভালোভাবে শুকনো হয়ে যায়। আর এই দেখো আলুটা আগেই ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এই দেখো অল্প পরিমাণ একটু চিকেন বার করে নিয়েছি, মানে ছিল অনেকটাই, তো হাফ রেখে দিয়েছি, হাফ এই বার করে নিয়েছি, এটাও তাই বেশি হয়ে যাবে, মানে আজকে দুপুরে রাতে হয়েও থেকে যাবে এই আর কি। আর এদিকে দেখো আগের দিনে যে পায়েস করেছিলাম ছেলের ভীষণ ভালো লেগেছে, ওই জন্য আবারও পায়েস খেতে চাইছে। তো পায়েস তো আর বেশি দিন রেখে রেখে খাওয়ানো যায় না, তো সেদিনের পায়েস তো সেদিনে খেয়ে নিয়েছে, আবারও বলছিল বলে একটুখানি গোবিন্দভোগ চাল আমাদের সবসময়ই থাকে বাড়িতে বন্ধুরা, ছেলেকে ওই খিচুড়ি করে দিই না, তো ওখান থেকে 1 চামচ চাল দিয়ে আর দুধ, প্রত্যেক দিনের দুধই আসে, সেখান থেকে অল্প পরিমাণ দুধ দিয়ে ওকে একটুখানি, খুব একটা ভালো হচ্ছে না পায়েসটা, তো মানে বেশি পরিমাণ দুধ থাকলে না পায়েসের এটা ভালো হয়। তো বন্ধুরা ওই আর কি যেটুকু ছিল আর কি তাই দিয়েই ওকে করে দিচ্ছি। আর এদিকে চিকেনটা কষা হয়ে গেছে, আর একটুখানি শিম, তো সবজি তো না হলে নয়, সবজি তো প্রত্যেক দিনই চাই, যেহেতু মায়ের সুগার, মা একটু এই সমস্ত সবজি খেতে ভালোবাসে, আর একটু শিম করে নেব। আবার শিমের মধ্যে মানে এই শিমটা বন্ধুরা ভীষণই খেতে ভালো হয়, পেঁয়াজ রসুন ছাড়াই হয়, 5 ফোড়ন দিয়ে করব। তো বন্ধুরা এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা আগেই করে নিয়েছি, ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে রেখে দিই, তারপর কোনো এক সময় মানে কোনো তরকারির মাঝখানে আবার একটু ফুটিয়ে মানে ফ্যানটা ঝরিয়ে নিই। তো এরকম করেই আর কি ভাতটা করিস, তো সেক্ষেত্রে গ্যাসটাও বাঁচে। তো এরকমভাবে করলে বন্ধুরা দেখবে খুব গ্যাসটাও বাঁচে আর খুব ঝটপট হয়ে যায়। তো সে দেখো এদিকে তরকারিটা বসিয়ে দেবো, আর এই ওভেনটা একটু নড়ই রান্না করতে গেলে, আর সেই জন্য ওই ওভেনটাই বসিয়ে দিয়েছি, আর এই ওভেনটাই আমি আবার, আর এদিকে দেখো চালটাও মানে যেই গোবিন্দভোগ চালটা সিদ্ধ বসিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে এই শিম আলু দিয়ে এই তরকারিটা করে নেব। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই হয় বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে, ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে। আর এই যা তরকারি করেছি এটা দুপুরেও হবে আর রাত্রেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, তো রাত্রে এক্সট্রা করে তরকারি করতে হবে না। আর আমার ছেলে মাংস খায় না, বাট মাংসর ঝোল আলুটা খায়, দুপুরবেলাও খাবে ওই ঝোল আলু দিয়ে ভাত, আর রাত্রেবেলাও রুটি ওই দিয়েই খাবে। তো সেক্ষেত্রে মানে এরকম তরকারি করলে না অসুবিধেটা হয় না, নইলে মাছ টাছ হলে না ভীষণ ওই মানে প্রবলেম হয় খাওয়া দাওয়াটা। আর এই যে জিনিসটা আর কি বলছিলাম, যে সব থেকে বড় ভুলটা, ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, আর তোমরা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালোও লাগবে, যে আমি আমার ভুলটা অনেক আগেই শুধরে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি শোধরাতে পারিনি। তবে হ্যাঁ, বেঁচে থাকতে থাকতে ভুল যদি কোনো মানুষ শুধরে নেয় না, সেটা কিন্তু অনেক গুণের কাজ। তো বন্ধুরা দেখো এই তরকারিটা একদমই শুকনো শুকনো হয়, আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর কিছুই নয়, জাস্ট কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এই তরকারিটা করে নিচ্ছি, আর একদমই সিম্পল, খুব অল্প তেল মশলায় এই তরকারিটা হয়ে যায়। এটা শরীরের জন্য হেলদি, বাট হেলদি আর কি বলবো, আমার মা আবার চিনি না দিলে খাবে না। তো এদিকে দেখো চিকেনটাও দেখো একবার দেখে নিলাম, আর এই দেখো অল্প পরিমাণ একটু গুড় রয়েছে এই এতে বোতলটায়, তো এই গুড়টা দিয়েই এই অল্প যে পায়েসটা করেছি তাই দিয়ে দিচ্ছি। তো এই পায়েসটা কিন্তু বন্ধুরা আমার ছেলে ভীষণ পছন্দ করছে, আর যেহেতু খেজুরের গুড় আছে না, এই সময় বাইরে থেকে মিষ্টিটা একটু কম কিনে ঘরেতেই চেষ্টা করি এই পায়েসটা খাইয়ে দেওয়ার। তো দেখো এতে আমি চিনি একদমই দিইনি, এইটা একদমই ওই গুড় দিলেই না মিষ্টিটা চলে আসে, আর এই পায়েসটা দেখবে বেশ খেতে ভালো লাগে খেজুরের গুড়ের যখন খুব সুন্দর একটা স্মেল ছাড়ে না। আর এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে, একটু গরম মশলা উপর দিয়ে দেবো, আর এই আর কি। তো দুপুরবেলা এই লাঞ্চ রয়েছে, আর কাজকর্ম বলতে গেলে এবারে দেখো রান্না হয়ে গেছে, এবারে আমি এদিকে তরকারিটাও হয়ে গেছে, ওদিকে শিমটাও দেখো হয়ে এসছে, তারপর আমি ওই ঘরটা মুছে তারপরে স্নানটা করে নেব। আর দেখো আমার মা আবার চিনি না দিলে খাবে না, ওই জন্য অল্প পরিমাণ একটু চিনি দিলাম তরকারিতে, আর একটু জিরের গুঁড়ো, তো ভাজা যে জিরের গুঁড়ো এটা একটু উপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে খুবই সুন্দর হয়ে যায় এই শিমের তরকারিটা। তো বন্ধুরা ভাতের থেকে রুটি দিয়ে কিন্তু বন্ধুরা বেশ খেতে ভালো লাগে। তো বন্ধুরা লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, বাই।